করব বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, বিয়েবাড়ির স্টাইলের চিকেন পকোড়া। তো দেখুন, এখানে নিয়েছি চিকেন। এখানে আমার 300 গ্রাম সলিড চিকেন আছে। তো চিকেনগুলো আমি এরকম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ভিনিগার। এখানে আমার 2 টিস্পুন মতো ভিনিগার আছে। আমার এই রেসিপিতে আরও অন্য উপকরণও আমি ব্যবহার করব, তবে এই পকোড়া কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখুন, এখানে আমি লবণ আর ভিনিগার মাখিয়ে 20 মিনিট মতো রাখবো। তো আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু রসও কিন্তু। দেখুন, 20 মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন কত জল বেরিয়েছে। এবার যতটা সম্ভব এইভাবে চেপে চিকেন থেকে জল বার করে নেব। দেখুন, এইভাবে পুরো চিকেনের জল বার করে নিয়ে ফিরে আসি। দেখুন দেখুন চিকেন তো আমি সব জল বার করে নিয়েছি। দেখুন, এবার একটা মশলা রেডি করব। দেখুন, এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, নিয়েছি 12 থেকে 14 কোয়া রসুন, নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা। দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। খুব অল্প কিন্তু জল ব্যবহার করব। দেখুন, মশলা আমি পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা যদি ধনেপাতা না দিতে পারেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো প্রথম স্টেপে তো আমি চিকেন লবণ আর ভিনিগার মাখিয়ে নিকড়ে রেডি করে নিয়েছি। এবার দ্বিতীয় স্টেপে এখানে যে আমি মশলা করে নিলাম মশলাগুলো দিয়ে দেব। আর যেহেতু লবণ মাখানো ছিল, লবণটা কিন্তু খুব বুঝেই দিতে হবে। এখানে দেব অল্প পরিমাণে লবণ। এবার চিকেনের সঙ্গে মশলা মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা রাখবো। আমি 2 ঘন্টা রাখবো। আপনারা চাইলে আরও বেশি সময় কিন্তু রাখতে পারেন। যত বেশি সময় রাখা যাবে তত কিন্তু পকোড়ার টেস্ট ভালো হবে। মানে চিকেনের মধ্যে সব মশলা ঢুকে যাবে, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এটা আমার দ্বিতীয় স্টেপ। দেখুন, 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো এবার আমি তৃতীয় স্টেপ করব। তৃতীয় স্টেপ হলো দিয়ে দেব একটা ডিম আর দেব কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, জাস্ট পকোড়ার গায়ে অল্প অল্প লেগে থাকে সেরকম কিন্তু দেব। আর দেব 1 টিস্পুন বেসন। দেখুন, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টিস্পুন বেসন। এবার এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তবে এটা আমি মাখার পরেই তবেই কিন্তু বুঝবো যে আমার আর কর্নফ্লাওয়ার লাগবে কিনা। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, আমি মেখে নিয়েছি। তো আমার এখানে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। তবে একটা কথা বলি, খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে বা খুব বেশি বেসন দিলে কিন্তু পকোড়া খেতে একদমই টেস্ট হয় না। শুধুমাত্র একটু
উপরে কোটিং করার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ার আর বেসনটা ব্যবহার করেছি। দেখুন, আবার হাত দিয়ে মেখে নেব। তবে কি মেখে কিন্তু রাখবো না, সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নেব। দেখুন, ঠিকই আছে মাখাটা। তবে এখানে কিন্তু আমি লবণ আর ব্যবহার করব না, কেননা আমার লবণ দেওয়া আছে। দেখুন, পকোড়াগুলো ভাজবার জন্য কড়া বসিয়েছি। এবার দিয়ে দেবো এখানে বেশি পরিমাণে রিফাইন তেল। তেল আমি গরম হতে দেব। পকোড়া ভাজবার জন্য কিন্তু একটু বেশি তেলেই দিতে হবে। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোর লোতে করে দেব। আর যে পকোড়া আমি মেখে রেখেছি, পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কেননা গোলমরিচ গুঁড়ো দিতে আমি ভুলে গেছিলাম। দেখুন, এইভাবে একে একে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু 80% মতো ভাজবো, তারপরে আবার ঠান্ডা করে আর একবার ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু একটু লাল লাল ভাব চলে আসছে। এইবার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের জোরটা আর একটু বাড়িয়ে দেব, মানে আর কি মিডিয়াম ফ্লেম করে দেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনটা কাঁচা থাকবে আর উপরটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। দেখুন, এইভাবে উল্টে পাল্টে নেড়ে নেড়েই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, পকোড়া আমার উল্টে পাল্টে 80% ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো অবশ্যই যখন তুলবেন গ্যাসের জোর কিন্তু বাড়িয়ে দেবেন, তা না হলে এই পকোড়া কিন্তু তেল ছোপ করবে। তো একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এই যে পকোড়া আমি তুলে নিলাম, এগুলো কিন্তু ঠান্ডা হতে দিয়েছি। দেখুন, একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, মানে আর কি আমি কিন্তু 80% ভেজেছি। এবার পকোড়া ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন, পুরো হাই ফ্লেমে এই ঠান্ডা পকোড়াগুলো দিয়ে আর একবার ভেজে নেব। তো এইভাবে যদি পকোড়া ভাজা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আপনারাও বাড়িতে এইভাবে পকোড়া তৈরি করুন। এই চিকেন পকোড়া বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। তো আপনারাও এইভাবে বাড়িতে চিকেন পকোড়া তৈরি করুন, আশা করছি খেতে সবাই ভালোবাসবে। দেখুন, আর আমার এই পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন, এবার কিন্তু লাল হয়ে আসছে। হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। আর বাকি ঠান্ডা পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে ভাজবেন। তো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসি। দেখুন, একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে চিকেন পকোড়া তৈরি করলে। তো এই চিকেন পকোড়া বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো আপনারাও বাড়িতে এইভাবে চিকেন পকোড়া তৈরি করুন আর সন্ধেবেলা কফির সঙ্গে পরিবেশন করুন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন,
সবাই সুস্থ থাকবেন।